Hello viewers, how about you? I'm fine. Today I have come up with a new topic named relative pronoun. It is very important for your transformation of sentences and for completing sentences and for making any kind of complex sentence. So relative pronoun is very important. It is very helpful for you. Today I will discuss it in detail, how you will understand what relative pronoun is and when to use relative pronoun, how to use them. Okay, now let's start. Relative pronoun. Relative pronoun. What is relative pronoun? Who, which, that, what, whom, whose, of which. এন্টিক এটা কি এখন আর আমরা ব্যবহার করি না বললেই চলে। এটা গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এটা কিছুটা এন্টিক বা প্রাচীন। ওকে, এটার পরিবর্তে আমরা হুজটাকেই সবসময় ব্যবহার করে থাকি। তো অফ হুইচ, এগুলো রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি। এগুলো সেন্টেন্সে, এগুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, সেন্টেন্স এ সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে বসে। এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি, যেহেতু এগুলো প্রোনাউন। একই সাথে এগুলো কিন্তু কনজাংশনেরও কাজ করে থাকে। তাহলে এগুলো কনজাংশন হিসেবে বসে কমপ্লেক্স সেন্টেন্স, আমি কমপ্লেক্সকে কক্স হিসেবে লিখছি, কমপ্লেক্স হিসেবে কাজ করে। এখন এই রিলেটিভ প্রোনাউনগুলো আমি কি বললাম যে এগুলো কনজাংশন হিসেবেও কাজ করবে, আবার এগুলো কি একই সাথে সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। প্রথমে আসি আমি মুছে দিলাম আমি সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে। ওকে, নাম্বার 1, সাবজেক্ট হিসেবে হু, হুইচ, দ্যাট, হোয়াট বসে। অর্থাৎ এই চারটা রিলেটিভ প্রোনাউন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখন এগুলোর ক্ষেত্রে, হুইচটার ক্ষেত্রে আমরা প্রথমে বলি, হুইচ আমরা বস্তু এবং প্রাণী, বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করব। দ্যাটটাকে আমরা বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করব, আবার ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করব। দ্যাটটাকে, হুটা সবসময় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। এবং হোয়াটটা হচ্ছে আইডিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা একটা আইডিয়া। এবং হোয়াট এমন একটা, এখানে আমরা একটা নোট রাখবো, নোটাবেন যেটাকে আমরা বলি। নোটটা হচ্ছে হোয়াট এমন একটা অ্যান্টিসিডেন্ট। ওকে, হোয়াট এমন একটা রিলেটিভ প্রোনাউন যেটার কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। বাকি যত রিলেটিভ প্রোনাউনগুলো আছে সবগুলোরই একটা অ্যান্টিসিডেন্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যান্টিসিডেন্ট ইজ? অ্যান্টিসিডেন্ট হলো একটা নাউন অথবা প্রোনাউন যেটা ওই রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পূর্বে ব্যবহৃত হয়। আমরা তাহলে নোটটা কি লিখব? হোয়াট এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, থাকে না।
অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটা নির্ধারিত হয়ে থাকে। তাহলে হোয়াটের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না এবং হোয়াট দ্বারা কি বোঝাবে, একটা আইডিয়া বোঝাবে এবং এটা কি হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আমরা এবার যেমন দ্য ম্যান হু কেম হিয়ার ওয়াজ মাই ফাদার। এখানে আমি দ্য ম্যান হু কেম হিয়ার ওয়াজ মাই ফাদার, এই যে হুটা আমরা এখানে ব্যবহার করলাম এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার কি এটা এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার একই সাথে এটা এখানে একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য উই নিড টু ক্লজেস। একটা ক্লজের মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো আমি একটা কনজাংশনে ব্যবহার করব, যেহেতু আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হবে, তাহলে আমি কনজাংশনও পেলাম, একটা সাবজেক্টও পেলাম, এখানে একটা ফাইনাইট ভার্বও পেলাম। এখানে একটা কথা উল্লেখ করি, হোয়াট ফাইনাইট ভার্ব ইজ অ্যান্ড হোয়াট অবজেক্ট ইজ, হোয়াট in non-finite verb is. If you want to know, I have some other videos. In the videos you will find what finite verb, what non-finite verb is. Okay, the man, তাহলে এখানে the man একটা সাবজেক্ট, এখানে আমি কি ফাইনাইট ভার্ব আরেকটা ব্যবহার করলাম, তাহলে আমি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং একটা কনজাংশন পেলাম এবং সম্পূর্ণটা মিলে কি হলো, এখানে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হলো। ওকে, এবং এখানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করলো। কিভাবে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে, এই নাউনটার পরবর্তীতে বসে এরপর একটা ফাইনাইট ভার্ব নিই। আমরা যদি আরেকটা ওয়ার্ড দিই, যেমন হোয়াট ইজ লটেড, ক্যান নট বি ব্লটেড। এটা কিন্তু একটা প্রবাদ, এটার অর্থ হচ্ছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ওকে, এখানে হোয়াটটা কিন্তু হোয়াট ডাজ নট হ্যাভ এনি অ্যান্টিসিডেন্ট, হোয়াটের পূর্বে কিন্তু আমি কোনো অ্যান্টিসিডেন্ট ব্যবহার করিনি, কিন্তু এখানে আমি অ্যান্টিসিডেন্ট ব্যবহার করেছি। এবং এই হোয়াট দিয়ে যখন বাক্যটা তৈরি হয়, এই হোয়াট একটা কনজাংশন, একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, এরপরে একটা ফাইনাইট ভার্ব নিল। আর সবথেকে মজার বিষয়, যখন হোয়াট দিয়ে আমরা এইটাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তখন এই সম্পূর্ণটা মিলে একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলতাম ইট ক্যান নট বি ব্লটেড, তাহলে কিন্তু একটা বাক্য হতো। তো ইট, এইটা যেমন একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, এই সম্পূর্ণটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি কি নাউন ক্লজ। ক্লজ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে এটাকে আমি সম্পূর্ণটা ডিটেলস আলোচনা করে দেব। তাহলে হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এখানে হোয়াটটাকে আমরা কি বললাম, আমরা অবজেক্ট। অবজেক্ট হিসেবে কি ব্যবহার করব আমরা, হু ব্যবহৃত হতে পারে, হুম ব্যবহৃত হতে পারে, তারপরে কি দ্যাট ব্যবহৃত হয়, হুইচ ব্যবহৃত হয়, এবং আরেকটা তো আছে সেটা হচ্ছে হোয়াট বসে। তাহলে অবজেক্ট হিসেবে এরা বসবে। এদের পরে আমরা হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট এ সাবজেক্ট অ্যান্ড অ্যান অবজেক্ট, কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, এদের পরে একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে। আমি হোয়াট দিয়ে, আই নো হোয়াট হি সেইস, সে কি বলে আমি জানি। এখানে হোয়াটটাকে আমরা ব্যবহার করলাম, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা একই সাথে একটা অবজেক্ট এবং একটি কনজাংশন। এখন এটা কেন অবজেক্ট, এটা অবজেক্ট হচ্ছে এই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, এবং ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেকস অ্যান অবজেক্ট। এখন এখানে যে আমরা একটা অবজেক্ট নিব, অবজেক্টটা কি হওয়ার কথা ছিল, হি সেইস ইট অথবা হি সেইস দিস, এরকম কোনো একটা প্রোনাউন হওয়ার কথা ছিল, বা অবজেক্ট হিসেবে যেটা ব্যবহৃত হবে। আমি এখানে না ব্যবহার করি অবজেক্টটাকে, আমার কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য রিলেটিভ প্রোনাউনটাকে আমি, এই অবজেক্টটাকে আমি এখানে ব্যবহার করলাম হোয়াট হিসেবে, ইটের পরিবর্তে, এবং এটা একটা কনজাংশনও হলো, অবজেক্টও হলো।
প্রত্যেকটার ক্ষেত্রে এইটা প্রযোজ্য, হুমের ক্ষেত্র, হুয়ের ক্ষেত্র, দ্যাটের ক্ষেত্র, হুইচের ক্ষেত্র। ওকে, নাম্বার 3, পসেসিভ হিসেবে। পসেসিভ হিসেবে, পসেসিভ হিসেবে হুজ এবং অফ হুইচ বসে, অফ হুইচ বসে। তবে অফ হুইচটাকে আমি আগেই বলেছি এটা এন্টিক, এটাকে আমরা না ব্যবহার করারই চেষ্টা করব। হুজটা আমরা হুজকে ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করব, আমরা বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করব। আর অফ হুইচটা, অফ হুইচ যেটা, সেটা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে বসে। যদি বলি যে হি হ্যাজ এ সান whose aim is to be a doctor. এখন এখানে আমি কেন পসেসিভ বললাম? পসেসিভ দুই ধরনের হয়ে থাকে, একটাকে আমরা কি বলি পসেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় তাদের পরে একটা নাউন থাকে। তো হুজ এইম, এইমটা হচ্ছে নাউন, এখানে হুজটা একটা কনজাংশন হিসেবে কাজ করলো, আবার পসেসিভ হিসেবে ব্যবহৃত হয়ে এটার পরে একটা নাউন নিল, যে নাউন এবং পসেসিভ দুটা মিলে সাবজেক্ট গঠন করলো, তারপরে একটা ফাইনাইট ভার্ব নিল, এখানে আরও একটা সাবজেক্ট, আরও একটা ফাইনাইট ভার্ব থাকলো। তাহলে আমি পসেসিভ হিসেবে যখন ব্যবহার করলাম হুজটাকে, তখন এটা কমপ্লেক্স। ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share and comment. Don't forget to like.